আমি দুজন সাংবাদিক বন্ধুকে দেখে নিচ্ছি। মঞ্চে কি এমন হলো? হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদেরকে ডাকলেন। হঠাৎ মুখ্যমন্ত্রী মঞ্চে বক্তৃতা দিতে দিতে বক্তৃতা থামিয়েও দিলেন। কোন জরুরি পরিস্থিতি তৈরি হলো মঞ্চে? আমি দুজন সাংবাদিক বন্ধুকে দেখে নিচ্ছি। আসলে একজন সাংবাদিক আমার কাছে হাতে মোবাইল নিয়ে কি দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী, আর সেই সঙ্গে মাইকে বলছেন দুজন সাংবাদিক চলে আসুন আমার কাছে। কি দেখাতে চাইছেন? মোবাইলে কি রয়েছে? কোন জরুরি পরিস্থিতি তৈরি হলো মঞ্চে, যে কারণে মুখ্যমন্ত্রীকে সাংবাদিকদেরকেই ডাকতে হলো? জনতার মঞ্চে এ কি হলো? একটু আমার মোবাইলটা আনতে পারো, গাড়ি থেকে সরো। গাড়ি থেকে আমার মোবাইলটা কেউ একজন এনে দাও। মুখ্যমন্ত্রী হঠাৎ বক্তৃতা থামালেন। সামনে হাজারে হাজারে দর্শক রয়েছে, তাদের সামনে বলা থামিয়ে দিয়ে মোবাইল আনতে পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রী গাড়ি থেকে। এসআইআর নিয়ে বলতে বলতে হঠাৎ একই কাণ্ড হয়ে গেল মঞ্চে। মুখ্যমন্ত্রী কি দেখাতে চাইছেন জনতাকে, যে কারণে সাংবাদিকদেরকে ডাকতে হলো, যে কারণে মোবাইলটাও আনতে হলো? একটু আমার মোবাইলটা আনতে পারো, গাড়ি থেকে সরো। বিশ্ব তোর কাছেও ছবিটা দিয়েছিলাম, একটু দে তো। নিজের অধিকার ছাড়বো না, নিজের অধিকার ছাড়বো না, নিজের অধিকার ছাড়বো না। মনে রাখতে হবে আমরা এদের ধৈর্য ধরুন। সব ব্যাপারে বিজেপির কোনো কাজ নাই, কোর্টে চলে যাচ্ছে। ভোটে যায় না কোর্টে, আর ভোট আসলেই নোট, ভোট আসলেই নোট। আমি কালকে একটা ছবি দেখছিলাম 10 টাকার নোটে। আমি আমার গাড়িতে রেখে এসেছি, মোবাইলটা দেখাতাম। একটু আমার মোবাইলটা আনতে পারো, গাড়ি থেকে সরো। বিশ্ব তোর কাছেও ছবিটা দিয়েছিলাম, একটু দে তো। 1912 সালের 10 টাকার নোট দেখুন, বাংলায় লেখা আছে। এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। আরে দাও, যে কেউ এসে একদিন দেখে যেতে পারেন সাংবাদিকরা। 10 টাকা দেখুন বাংলায় লেখা আছে 1912 সালে। আর হঠাৎ করে বলে দিচ্ছেন আজকে এত পুরাতন ভাষা, এত ঐতিহ্যশালী ভাষা কি নাই, বাংলা নাই। এখানে কিন্তু হিন্দি ছিল না, হিন্দি থাকুক আমার আপত্তি নেই, কিন্তু দেখুন 10 টাকা বাংলায়। আসলে একজন সাংবাদিক আমার কাছে জাস্ট দেখার জন্য। প্লিজ এটা ভাববেন না আমি কোনো বাজে কথা বলছি। একজন আসুন তো, আমি চলে এসো আবিরের আশাবুল, জাস্ট দেখার জন্য, ডকুমেন্ট এভিডেন্স। আমি দুজন সাংবাদিক বন্ধুকে দেখে নিচ্ছি। আসুন তো, আবির চলে এসো আবিরের আশাবুল, জাস্ট দেখার জন্য, ডকুমেন্ট এভিডেন্স। আমি দুজন সাংবাদিক বন্ধুকে দেখে নিচ্ছি। কেন ডেকে নিচ্ছি বলুন তো? প্রমাণ দেওয়ার জন্য। এখন তো আমাদের নতুন করে প্রমাণ দিতে হচ্ছে না আমি ভারতীয় কিনা, আমি বাংলায় বাস করি কিনা। কোথায় এসছি ওরা? দেখো এদিকে এসে দুজনে একসাথে দেখো, দেখো একদম বাংলায় লেখা আছে 1912 সাল। ভালো করে তোলো, লোককে জানো। আর এখন বলছে বাংলা নাই, বাংলা ভাষার অস্তিত্ব নাই। এরা কারা? আমি এদের উদ্দেশ্যে বলি, কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা। অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁধেছো ভালো, বেঁধেছো ভালো? যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিছে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। এই কথাগুলো মনে রেখে ভালো করে নতুন করে বলতে হবে, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই
ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, নিজের অধিকার ছাড়বো না, নিজের অধিকার ছাড়বো না, নিজের অধিকার ছাড়বো না। মনে রাখতে হবে আমরা এদেশের নাগরিক, আমরা সবাই নাগরিক।